বন্ধুরা, আজ খালেক আঙ্কেলের বাড়িতে এসেছি ভাগ্যকুল চরে। এই খালেক আঙ্কেলের সাথে অনেক আলাপ হলো। আজ জিজ্ঞেস করা হলো খালেক আঙ্কেলকে, খালেক আঙ্কেল এখানে কি জমি আছে? খালেক আঙ্কেল বলল যে বড় কোনো জমি নেই, এখানে ছোট ছোট জমি আছে, ছোট জমি ব্যবস্থা করে দেওয়া যাবে। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না, এই এত মানুষ কোত্থেকে আসলো এই খামার করার জন্য এখানে? আচ্ছা আচ্ছা, আমি বলি আপনাকে, এইখানে এই যে ট্রাক্টর আসতে তো আরো সময় 1 মাস লাগবে মনে হয়, নাকি? হ্যাঁ, তাই ট্রাক্টর আসলে কি আপনারা চাষ করবো না? না, যেটা কোম্পানির আছে সেটা করে না। কেন? তারা ছাড়তে পারে না, এই কারণে করে না। পরে পরে আমরা অনেক যোগাযোগ করে দূরে আঙ্গুলে না হাজার হাজার বিঘা। তাহলে কি এখানে ট্রাক্টর পাওয়া যায় না? না, এনে বড় ট্রাক্টর না আনলে পাওয়া যায় না। নিজে আনতে হয়, গিয়া নিজে আনতে হয়, কন্ট্যাক্ট করে আনতে হয়। তাকে ওই দিন অ্যাডভান্স দেওয়া কন্ট্যাক্ট করে। প্রতি বিঘা কত করে ভাঙায়? প্রতি বিঘায় 600 টাকা করে চাষ। 600 এক চাষ? হ্যাঁ। কয় চাষ লাগে একটা জমি কমপ্লিট করার জন্য? 4টা হয়, 3টা হয়, 5টা হয়। ভুট্টার জমি কয়টা চাষ লাগে? ভুট্টার জমিতে 4 থেকে 5টা চাষ লাগে। এদিকে ভুট্টা বনে এই জমি কত বড় বড়, মানে কত বিঘায় বিঘায় বনে? 700 বিঘার কম নাই এই চরে। এই চরে 700 বিঘা ভুট্টা বনে? 700 বাকি আছে এই সব তো ব্যাকি ভুট্টা বোনা। 700 বিঘা বনে? হ্যাঁ, এনে বোনা ওই কামার গাঁও তো ব্যাকি। সবাই ভুট্টা চাষ করে। তাই কেউ যদি এখানে বর্তমানে তো জমি নাই বোধহয়, না? বর্তমানে জমি আছে? নাই, সব জমি বুকিং হয়ে গেছে গা? না, আছে আছে ওই ওই পাশ আছে। আচ্ছা, ওই সাইটে যে বললেন যে ওই সাইডের চরটা কি নিরাপদ কেমন? নিরাপদ ভালোই। হ্যাঁ, ভালোই। মানে এই সাইডে যে আপনারা যে সাইডে আছেন এই সাইডটা তো অনেক নিরাপদ, কিন্তু ওই সাইডটা নিরাপদ কিনা? এটা ওইটাও নিরাপদ। নিরাপদ? হ্যাঁ। ফসল কি যারা করতেছে ভুট্টা, এরা কি বাইরের মানুষ না এখানকার স্থানীয় মানুষ? এটা একটা কোম্পানিতে শেয়ার করে, মানে কি একটা কোম্পানি, এই যে ওনার নাম হলো ইয়া সারেং, ওনার পোলায় ভাগা আছে। হ্যাঁ, এই যে আলতাফ সারেং এর পোলায় ভাগা আছে। হ্যাঁ, একটা কোম্পানি তো শেয়ারে করে আর কি, শেয়ারে করে ভাগে। ওই শেয়ারে করার পরে ফলে এখানে ভুট্টা চাষ করা হয়। তারপরে এই বাইরের মানুষ, এখন আমরা যদি আইসা এখানে চাষ করতে চাই, আমরা কি করতে পারবো? আমাদের এই ভুট্টাগুলো বিক্রি হবে কোথায়? ভুট্টাগুলো বিক্রি হবে কোথায় সেটা আমরা বলতে পারবো না। তারা হলো ফিড বানায়, ঠিক আছে, কিন্তু আমার মালটা এখানে আমি চাষ করে এখান থেকে নিয়ে যেতে পারবো সই সালামতে? এখানে কোনো চাঁদা টাদা এগুলোর কোনো ব্যাপার স্যাপার আছে? কিংবা আমার ফসল কাটতে গেলে কোনো বাধা এরকম কোনো কিছু আছে? না, এরকম তো কোনো সমস্যা নাই। তার মানে এখানে এই ভরসাটা আপনারা দিতে পারেন আছে নাকি? এই কোনো সমস্যা হয় না? কিন্তু এক একজনে এই 1-1.5 বিঘা করে বুনে এরকম হবে? কোম্পানিতে বলে আমাকে সাধারণ গৃহস্থ তারা 1 বিঘা 2 বিঘা করে বলে। আর যেমন কালিজিরা, শস্য, বাদাম এটি বেশি করে। এটা তো দ্বিতীয় ফল বোধহয়, দ্বিতীয় ফসল বোধহয়। এটা প্রথম ফসলটা কি? আমরা কালিজিরা, ধনিয়া। এখন যে পানিটা টান দিবে, এই পানিটা টান দিয়া পরে কি ফসল? আমরা শস্য বুনু। কি ফসল? কলই, হ্যাঁ, ধনিয়া, হ্যাঁ, শস্য, হ্যাঁ, কালিজিরা, হ্যাঁ, মেথি, হ্যাঁ, এইগুলো কি এই প্রথম ফসল? এই ফসলটা কয় মাস পরে উঠবে? এই তো 2 মাস 3 মাস পরে। 3 মাস পরে উঠে যাবে এই ফসলটা নাকি? তারপরে আবার কি ফসল বুনবে? তারপর ধান বোনা যায়। তারপরে ধান। এটা কি 2 ফসলি জমি না 3 ফসলি জমি? এইটা 2 ফসলি জমি। 2 ফসল হইলে আবার বর্ষা এসে পড়ে। বর্ষা যখন আসে তখন কি বর্ষার কোনো ধান নাই? বর্ষা ধান বোনা যায়, তখন তো 3টা ফসল হয়ে গেল। আমন ধানটা বুইনা দিলে ফসল 3টা হয়ে যাবে। হ্যাঁ, শেষ ফসল এটা নাকি? কার্তিক মাসাই চুক্তিও শেষ? চুক্তিও শেষ। আচ্ছা, তো এখন ওই অনেক নতুন উদ্যোক্তারা আইসা এখানে ফসল করতে চায়, আসলে আইসা দেখলো জমি নাই। এখন কি আসলে কি কথাটা কি সত্যি নাকি? জমি কম কম হইলে আছে। 50 বিঘা চায় একজনে, সারেঙের কাছে 40 বিঘা চায় একজনে, চায় এরকম খুঁজা খুঁজা ওদিকে আছে। এখন কার কার সাথে যোগাযোগ করতে হবে? ওই যে ওনার নাম জানি কি, সারেং মাঝে ভাই, হারুন সারেং। হ্যাঁ, হারুন সারেং এর সাথে যোগাযোগ করলে হবে? যোগাযোগ করলে। আচ্ছা, আর মেশিন আনতে কত টাকা লাগে? ওই 20,000 25,000। মেশিনটা যেমন এটা একটা তারা কন্ট্রাক্ট হিসাবে আছে, চাষের হিসাবে। যেরকম তাকে 50,000 কি 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে তো অ্যাডভান্স দিয়ে তারা আয়া চসবে, চসার পর ঠিক আছে
বাকি বক্কা যা পরে যে নাঙ্গল রানবো তার গিটে ধরাই দিয়ে দেবো। আগে অ্যাডভান্স দিয়ে দিতে হবে, একবার দিয়ে দেবো। মানে আগে টাকা দিয়ে দেবে অ্যাডভান্স, তারপরে আপনার ওই নাঙ্গল এখানে নামাইবো, নামানোর পরে উনি ওই বিঘা প্রতি হিসাব করে টাকা নেবে, টাকা নেওয়ার পরে আপনার ওই 50,000 টাকার থেকে কাটা হবে যা কাটনের কাটা হবো। আর যদি বেশি টাকা পাইতে যায় তাহলে ঠিক আছে, আমার উড়ে পরে দিয়ে দিতে হবো। এই হিসাব, এই হিসাবে তারা আসে। এগুলো কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় ঝিনাইদহ, কুষ্টিয়া। ওখান থেকে এত দূর থেকে আসে? এদিকে আশেপাশে কি কারো এগুলো নাই ট্রাক্টর? না, এইদিকে নাই। জায়গা আছে, তারা এডি টানে না, তারা টলি হিসাবে ব্যবহার করে। ও, মানে তারা এই নাঙ্গল চাষ, হাল চাষ করে না? হাল চাষ করে না, তারা ডেব্বে লাগাই টলি দিয়া। ড্রাইভারও কি ওখান থেকে আসে? হ্যাঁ, সবাই ড্রাইভার। এটা কি এই যে 500 না 600 টাকা না? 600 টাকা বিঘার ভিতরে কি তেল খরচটা ওনাদের না আপনার? সব ওনাদের, উনি চার্জ দিয়ে যাবে। কয়দিন পর পর একটা চার্জ দিতে হয়? আমরা সপ্তাহ পর পর একটা চার্জ দিই। 3 সপ্তাহে 3টা চার্জ দিয়ে আলান, তারপরে উপযুক্ত হয়ে যায়। ধান বোনার শেষ সময় কোনটা? চৈত বৈশাখ মাসে ধান বোনার শেষ সময়। ওই সময় বললে। আর ভুট্টা বোনার? ভুট্টা থেকে কার্তিক অগ্রহায়ণ মাসে বুনিয়া লাগে। ভুট্টা কি এক ফসল হয় নাকি দুইবার বোনা যায়? না, একবারই হবে। একবারই বোনা যায় না? পানির মধ্যে হবে না, পানিতে হয় না ভুট্টা। না। আচ্ছা, যাই হোক, এটাই। এখন ভুট্টা যদি এখানে চাষ করে কোম্পানির সাথে যোগাযোগ করলে কোম্পানি নিয়ে যাবে? হ্যাঁ, কোম্পানি নিয়ে যাবো। তারপরে আপনার ভুট্টা নিজেরা বিক্রি করেন, আড়ে বাজার নিলে খেললে না। এই এত ভুট্টা তো আর হাটে বাজারে নিয়ে বিক্রি করা সম্ভব না। পাইকার আছে। পাইকার আছে না? পাইকাররা কি জমির থেকে এসে নিয়ে যায় না? না, জমি থেকে নেয় না, ওই হাটে নিয়ে গেলে, মাত্র হাটে নিয়ে গেলে ভাঙ্গা কমপ্লিট করে দিতে হয়। হ্যাঁ, ব্যাংকে কমপ্লিট বস্তা ওজন দিয়ে দিলি হয়। আচ্ছা, যাক, আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। কারণ হলো কি, এই অনেক জিজ্ঞাসা থাকে, অনেক মেসেজ থাকে, এগুলো এই মেসেজগুলো দিয়ে দিলাম আর কি সবাই। বন্ধুরা, খামার করলে ঘাস লাগে, তাই ঘাসের ব্যাপারে একটু আলাপ করে নেই। এই ঘাস বোনা আছে, এই ঘাস কি গরুরা খায়? বাক্সা কয় এটারে? ঘাসের জাত কয়টা আছে? গরু সবচাইতে খায় বেশি কোন ঘাসটা? খায়। তারপরে বর্তমানে একটা হাইব্রিড গাছ মতন ওইটা আর বাক্সা, বাক্সাটা খায়। বাক্সাটা কতদিনে বড় হয়ে যায়? বাক্সাটা ওই মাসখানির মধ্যে বড় যায়, মাসখানিকের ভিতরে বড় হয়ে যায়। এটা কি কাটিং করে বুনে? কেটে দিতে হয়, কেটে গেলে ফালাই দিলে আবার হয়, কাইটা ফালাই দিলে আবার আপনি 2-3 বছর পর্যন্ত খাইতে পারবেন। এক বোনায় খাওয়া যায় 2-3 বছর উঠে। উনি তো মনে করেন এই ঘাসের দাম চাইতেছে যে 7,000 টাকা করে, 3,21,000 টাকায় 5,35,000 টাকা আইব ঘাসের দাম। হ্যাঁ, হিসাব হইলো এটা? আমি বলি বিঘা হিসাবে নাকি 7,000 টাকা? 7,000 টাকা বেচে ওই 19 দিনে বছর কাবারি। হ্যাঁ, 6,000 7,000 টাকা বেচে। 6,000ই বেচে। 6,000 টাকা বেচলে 5-6 30,000 টাকা। 30,000 আর 7 বিঘা আসতেছে 21,000 টাকা, তাহলে 51,000 টাকা। 3টা ঘরের ভাড়া আসতেছে মাসে 1,000 করে ধরছে, তে 3টা ঘরের দাম আসতেছে 3,000 করে 36,000 টাকা। তো কত হইলো? আচ্ছা, টোটালে 4,000 ধরলাম। 4,000 করে হইলে তাহলে কত হইতেছে মাসে? 4 বারং 48। 48 আর এখানে হিসাব করলাম কত? 51 আর 48। সেটা আপনার দরকার নাই, কিন্তু মানুষ তো কিনে। হ্যাঁ, 1 লাখ টাকা। ওই যে উনি এই হিসাব করে চাইছে, যার যার হিসাব তার কাছে হিসাব করাই আছে, যে যেটা করে সেটা হিসাব থাকে, ঠিক না? মানে আপনার কাছে কোনো বন্ধুরা, সিদ্দিক ভাই একটি পুকুরও চাচ্ছে, সে ব্যাপারে একটু আলাপ করে নেই। খোদাই করে লইলে একটু থাকবো, খোদাই করে থাকবো। ওই যে পুষ্করিণী কেটে নিতে দুই পুরুষ থাকবো। হ্যাঁ, থাকবো। আড়াইলা ওখানে যদি সমস্যা হয়, আপনি ডিপ গাড়ি নিলে পানি দিয়ে দেবে অটোমেটিক। না, ডিপ গাড়ি না, একটু বেশি করে গভীর করে একবার কেটে নিয়ে যাবো। আপনার পুকুরের মাটি ডিপ গেতে আমি পয়সাটা অযথা কষ্ট করে তলে মাটি থাকলে পানিটা থাকে, গভীর করে কাটে নিলে ওটা শুকাইবো না। কইলাম না যে একটু পানি থাকে। আমরা এখানে 5টা বছর ধরে থাকি। কথা বলতে বলতে আজ যাওয়ার পালা, আবার দেখা হবে।